হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস আজকে এসে একদম সকালে সকালে বেরিয়েছি। এখন মোটামুটি বাজছে হচ্ছে কি 9:15 মতো বাজছে। তো এখন চলে এসেছি বাজাজের শোরুম। তো এখানে যেমন দেখছি পিছনে বাজাজের শোরুম আছে, আর এখানেও কেটিএমও আছে। তো আজকে বেসিক্যালি আমার যে বাইকটা আছে পালসার N250, ওইটা আজকে 7th নাম্বার মানে সার্ভিসিং হবে, মানে 7 নাম্বার টোটাল সার্ভিসিং হবে। বিকজ ফার্স্টে 3টে তো মানে ফ্রি পাই, তারপরে 4টে আমার পেড সার্ভিসিং চলছে এটা নিয়ে। তো এখন আমার বইটা জমা দিয়ে আছে, এখন তো সকাল 9টা বাজে, তা এখন মানে স্টার্ট হয়নি। তো বাজাজের একটা জিনিস মানে সবথেকে খারাপ, সব জায়গাতে দেখেছি যে মানে বাজাজের কিন্তু কম দামে মানে ভালো গাড়ি দেয়, বাট এদের সার্ভিস মানে খুব খারাপ। এটা কিন্তু সত্যি কথা। মানে সার্ভিস মানে অনেক ঢিলা, মানে খুব মানে অত ভালো করে করে না অনেক সময়, বা একটা কাজের জন্য অনেকবার আসতে হয়, অনেক সময় প্রবলেম হয়। তো ওইটি আর কি। তো দেখা যাক আজকে এখনও জব কার্ড, এখন 9টা বাজছে, বাট এখনও জব কার্ডের ইয়েটা মানে স্টার্ট হয়নি। তো চলো জব কার্ডটা করা হোক, তারপর তোমাদেরকে বলবো যে কী কী করছি কি না। আর এদিকে যেমন দেখছো পিছনে বাজাজ আছে, আর তার পাশে কিন্তু একটা কেটিএম, আর এখানে একটা নিউ একটা শোরুম খুলেছে, দেখা যদি একবার। এখানে যেমন দেখছো পুরো হাস বার্মার পুরো মোটরসাইকেল এসছে, এটা কিন্তু নতুন, আগে কিন্তু ছিল না। এখন তো টিভিতে মানে নিউ একটা অ্যাড দেখছি যে এই কোম্পানিটা নিয়ে বাইকটা মানে অনেক চলছে। তো এটা হচ্ছে শোরুম সামনে, আর এদিকে পিছন দিকে লেফট সাইড হচ্ছে এদিকে সার্ভিস সেন্টারটা। তো গাইস এখানে দেখছি পুরো বাইকটা এখানে আছে, এখন সার্ভিসিং তো হয়নি, এখন জব কার্ড বানাবো। এখন হচ্ছে পুরো ধুলোতে ভর্তি, এখন বড় সার্ভিসিং হয়নি, অনেক মানে প্রবলেম তো আছে। এদিকে খটখট আওয়াজ হচ্ছে এদিকে ওদিকে, এগুলো তোমাদের লাস্টে বলবো সার্ভিস কমপ্লিট হওয়ার পরে। কারণ যেমন দেখছো ধুলোতে ভর্তি, আরও মানে সার্ভিসে আসবো, এখানে ওয়াশ করবো হোমাস, ওই জন্য আরও মানে পরিষ্কার করিনি, যেমন নোংরা আছে যেমন দেখছো। তো গাইস এখানে তো অনেক কষ্টের পর জব কার্ডটা বানানো হয়ে গেছে। তো এখানে যেমন দেখছো জব কার্ডের সে রিসিপ্টটা দিয়েছে আমাকে। তো এবারে সবারই ফার্স্টে ওয়াশিংয়ে যাবে, তারপরে আমার বাইকটা সার্ভিসিং হবে। তো এখানে যেমন দেখছো সামনে এই জায়গাটা করে পুরো ওয়াশিং হচ্ছে, ভিতরে বাইকটা চালায়। এখানে দেখছো ওখানে সার্ভিসিংয়ে মানে ফার্স্ট লটটা ভর্তি হয়েছে বলে আমার গাড়িটা মানে ফার্স্টে ওয়াশিং করে দিচ্ছে, তারপরে মানে সার্ভিসিংটা হবে। তো ওই জন্য দেখছি এখন জল মেরে যায়, ফোম আছে, তারপরে ওয়াশ করবে। এখানে বাইকটা ওয়াশ করে আমি সার্ভিস সেন্টারের ভিতরে চলে এসেছি, এবার সার্ভিসটা স্টার্ট হবে। যেমন দেখছো বাইকটা উপরে কিন্তু তোলা হয়ে গেছে, আর এদিকে যেমন দেখছো অনেক বাইক কিন্তু রিপেয়ারের জন্য রাখা আছে। আর এইটা হচ্ছে পুরো সার্ভিস সেন্টারের ভিউটা, অনেক যেমন গাড়ি আছে যেমন দেখছো। আর এখানে যেমন রেস্ট এরিয়াতে এখন আমি দাঁড়িয়ে আছি, তার সাথে এখানে জলের ব্যবস্থা আছে, এসি আছে, আর গরমকালের জন্য ফ্যানও আছে যেমন দেখতে পাচ্ছ। আর এইটার ভিডিও কিন্তু লাস্ট সার্ভিসিং এ দেখিয়েছিলাম। তো গাইস এখানে তো ফাইনালি পুরো বাইকটা সার্ভিস কমপ্লিট হয়ে গেছে, আর লাস্টে এখানে পলিশও করে দিয়েছে, যেমন দেখছো বাইকটা কিন্তু পুরো চকচক করছে। তো গাইস তোমরা কিন্তু ব্লগটা লাস্ট পর্যন্ত দেখো, তোমাদেরকে পুরো কিন্তু রিভিউ দেবো একটা, যে এতক্ষণে মানে কেমন কেমন সার্ভিস করলো, কী কী চেঞ্জ করলো, আর আমার রাইড এক্সপিরিয়েন্স একটা তোমাদেরকে দেখাবো। তো দেখবে বাইকটা কেমন লাগছে, এখন তো পুরো চকাচক রেডি হয়ে গেছে, পুরো হেভি লাগছে। তো এবার আমরা বেরোবো, আর বেশিক্ষণ থাকবো না। আর এখানে কাছে একটা জিনিস দেখলাম, এখানে গাড়িটা দেখছো পুরো জিপ মেরিডিয়ান, এটা মানে ব্যানার্জি বাজাজেরই ব্যানার্জিরই কারো হবে, এটা দেখতে কিন্তু হেভি লাগছে, কি সুন্দর জিপ মেরিডিয়ান। গাড়িটা তো নিউ, পুরো নাম্বার প্লেটও কিন্তু না, যদি আপনার গাড়িটা দেখিয়ে দিই, পুরো দেখতে কিন্তু হেভি লাগছে পুরো। আর কালারটাও সেই কিন্তু গ্রিন টাইপের, মানে কি গ্রিনটা নাম বলতে চাই না। সার্ভিস এখন শোরুম তো এখন পুরো খুলে গেছে, 12টা বাজে যেহেতু। বলছি এটা সিএনজি বাইক না? তো এইটা যখন দেখছো বাজাজে একটা নিউ বেরিয়েছিল, পুরো ওয়ার্ল্ডের ফার্স্ট মানে সিএনজি বাইক, যেটা এটা মানে সিএনজিও আছে, আর 2 লিটার মানে রিজার্ভের জন্য পেট্রোল রাখতে পারবে। তো সিএনজিতে বেসিক্যালি চলে পুরোটা। 2000 years later. তো গাইস তো দেখছো আজকে পুরো ডাইরেক্ট আমরা মোটো ব্লগিং সেট আপটা করলাম অনেকদিন পরে যেহেতু। আর আজকে কিন্তু মাইকটা সেট আপ নাই, ওই জন্য হয়তো বাইরের আওয়াজটা একটু আসতে পারে, আর আমার আওয়াজ একটু হয়তো আসতে ওই জন্য হতে পারে। তোমাদের কথা গাইস দেখলাম যে সকালবেলাতে পুরো বাইকটা পুরো সার্ভিসিং কমপ্লিট হয়ে গেছে, তারপরে বললাম যে আমি একটা রাইড এক্সচেঞ্জ করে দেখাবো। বাইক সার্ভিসিংয়ের পরে একটু আমি বাইরে গেছিলাম, তো ওই জন্য এখন ভাবলাম রোডের ভিউটা ভালো হয়ে যাবে, আর বাইক রিভিউটা ভালো যাবে, তো ওই জন্য পুরো স্টার্ট করলাম। তো সামনে দেখছি আমি পুরো বাইকটা পুরো সার্ভিসিং করে পুরো কমপ্লিট হয়ে গেছে। তো রাইডটা যদি বলি এখন মানে ঠিকই লাগছে, খুব একটা চেঞ্জও হয়নি কিন্তু বলতে গেলে। আর এবারে তো আমি মোবিলটা যেহেতু চেঞ্জ করিনি, নর্মালি আছে, শুধু মানে নর্মাল সার্ভিস হয়েছিল। বিকজ লাস্ট সার্ভিসিংয়ের ব্লগেও তোমাদের কিন্তু দেখিয়েছিলাম যে মোবিল চেঞ্জ করেছিলাম, তো ওই জন্য এইবারে সার্ভিসিং কিন্তু মোবিলটা চেঞ্জ করিনি। প্রত্যেক একটা সার্ভিস পর করে কিন্তু আমি মানে মোবিলটা চেঞ্জ করাই। যেমন দেখতে রাইড এক্সপিরিয়েন্স মানে ঠিকই লাগছে, পুরোটা মানে আগের মতো চেঞ্জও লাগছে না, ভালোই আছে, স্মুথ আছে। আর যেমন তোমাদের যেমন বললাম যে চেন কাটতে যেমন চেন পকেটে যেমন অনেক আওয়াজ হতো, নয়েজটা কিন্তু এখনও হচ্ছে, বাট একটু কম হচ্ছে, আগের থেকে কম হচ্ছে। এখানে যেমন দেখছো ট্রিপ 1 করা আছে, এটা যদি ওডোমিটারে করি যেমন দেখছো টোটাল একদম 9370 কিলোমিটার চালানো হয়ে গেছে। তো মানে বুঝতে পারছো অলমোস্ট 10,000 হতে চললো। বেশ ভালোই কিন্তু লাগছে, পুরো স্মুথ আছে বাইকটা এই সেগমেন্টের মধ্যে। যেমন বলতে গেলে চালিয়েও স্মুথ, যখন টানি না বাইকটা, যেমন এমনি করে যেমন হঠাৎ যেমন টানছি এমনি কিন্তু একটা পুরো আমরা ফিল আসে, হেভি লাগে কিন্তু বলতে গেলে। এমনি যেমন দেখছি আমাদের সরকারে যেমন এই ছটার মধ্যে হেভি লাগে, কিন্তু আমি যখন ধরো যেমন দিচ্ছি পাওয়ার যেমন দিচ্ছি একদম পুরো একটা ফিল আসে, একটা পুরো একটা মানে মজার একটা পুরো ফিল আসে বলতে গেলে। তো ওইটাই তো বাকি আমি টোটাল 9370 করে চালিয়েছি। আমি অ্যাভারেজ যদি বলতে যাই
মিটারে কিন্তু শো হয় 38, 39, 38, 39 করে দেখায়, বাট 35 দেয়। 2.5 সিসি অনুযায়ী 250 সিসি অনুযায়ী কিন্তু 35 দেয় আমার যা মনে হচ্ছে। এটা ঠিকই আছে, খারাপ বলবো না। তো গাইস এখানে দেখছো পুরো ফাইনালি চিত্রা গ্রাউন্ডে চলে এসেছি। আর এখানে যেমন দেখছো পুরো বাইকটা স্ট্যান্ড করলাম। আর এখানে চলো একবার পুরো স্টার্ট করে দেখাবো একবার কেমন করে কী করেছে কি না। আর এখানে যেমন দেখছো পুরো বাইকটা উপরগুলো কিন্তু পুরো গ্লেভ মানে চকচক আছে। নিচের দিকে দেখছো যেহেতু বাইকটা পুরো চালিয়েছে অনেকটাই, সার্ভিসিং পর অনেকটা এদিকে ওদিকে গেছিলাম একটু। তো এখানে যেমন দেখছো পুরো চেন পকেটের এদিকগুলোতে, তারপরে এদিকে যেমন দেখছো মাঠগার্ডগুলোতে সব পুরো বালিতে ভর্তি হয়ে যায়। তো যাই হোক নোংরা তো হবে, আর যেহেতু পুরো কালো গাড়ি ওই জন্য আরও ডাস্ট নোংরা আরও বসবে। তো চলো এখানে একবার যদি বলে দিই একবার কী করেছি। তো এখানে যেমন দেখছো পুরো এবার কিন্তু ওয়াশটা কিন্তু সেরকম করেনি ইঞ্জিনে। এখানে যেমন দেখছো এগুলো আমি তখন খেয়াল করিনি, জল দিয়ে ভিজা ছিল বলে অত বোঝা গেল না। তারপরে এদিকগুলো তো অত উপরগুলো পরিষ্কার আছে, বাট এখানে ইঞ্জিনের জায়গাটা দেখছো পুরো সাদা সাদা হয়ে আছে। তো এবার যেহেতু যেমন বললাম বাইকে মানে সার্ভিসিংয়ে তো মানে ইঞ্জিন অয়েল যেটা হয় বা তারপরে মোবিল যেটা হয় নিচে ওইগুলো তো চেঞ্জ করিনি, জাস্ট উপর থেকে বাকি যে সার্ভিসিংগুলো হয় ওগুলো মানে টোটালটাই করেছি। এমনি সবারই ফার্স্টে যেমন বলি ওকে মানে প্রবলেমের হিসাবে যদি বলতে যাই বাইকে, এইখানে যেমন দেখছো এক্সেলেটর যেটা এইটা এমনি যেটা ঘুরছে লচপচ করছে, এটা কিন্তু ওকে বলেছিলাম বাট এটা এমনি আছে। ও বলছে না কি এটা এমনি থাকে, এক্সেলেটর মানে যেহেতু ঘোরাই তো ওই জন্য একটু এখানে সামনে লুজ রাখতে হয়, ওইটা একটা বলছে। আর প্রবলেম তাছাড়া যেমন তোমাকে বললাম হর্নটা আমি দেখিয়ে দিই। আগে যেমন পুরো হর্ন সাউন্ড একটু মোটা ছিল আর হর্নটা মানে পুরো ক্লিয়ারলি বাজছিল না, এখন যেমন ঠিক করেছে। ওখানে যদি সাউন্ড যেমন দেখো এমনি পুরো পাতলা মতো একটু সাউন্ডটা সরু মতো লাগছে, আগের মতো নেই। যাই হোক বাজছে ওটা ঠিক আছে। আর তাছাড়া যদি প্রবলেমে যদি এদিকে বলি যে চেন পকেটে দেখছো বাইকের যে এখানে চেন পকেটটা হয় এইটা কিন্তু অনেক মানে আওয়াজ হচ্ছিলো, মানে হালকা গাড্ডা পাটাতে গেলে কিন্তু অনেক আওয়াজ হয়। তো এখন মানে কমেছে একটু, পুরোপুরি কিন্তু বন্ধ হয়নি, ওটা মানে টাইট করেছে বাট একটু কমেছে, বাট পুরোপুরি এখনও বন্ধ হয়নি। এখনও কিন্তু গাড্ডাতে গেলে হালকা খটখট আওয়াজ হয়। আর তাছাড়া বাইকের মধ্যে কিন্তু এবারে সেরকম কোনো চেঞ্জ তো নয়, পার্টস তো এমনি ঠিকই ছিল। তারপর এখানে যেমন নিচের স্ট্যান্ড ফ্যানগুলো আছে এগুলো সব নাটবোর্ড টাইট করেছে, তাছাড়া তো এমনি কোনো প্রবলেম নেই। আর তাছাড়া বাইকে যেমন সামনে থেকে লুকটা দেখছো টোটালটাই পুরো অনেকদিন পরে পরিষ্কার করা হয়েছে, বেশ দেখতে কিন্তু হেভি লাগছে পুরো পরিষ্কার মতো। আর গাইস এইবারে যেমন সার্ভিসিংয়ের মধ্যে শুধুমাত্র যে ওয়াশ করেছি, তারপরে চেন স্প্রে বা চেন ওয়াশ যেগুলো ওইগুলোরই খরচা লেগেছে, বাকি মানে এমনি কোনো খরচা লাগেনি। আর আমার যেমন বলেছিলাম যে বাইকের একটা কার্ড আছে, মানে বাজাজ থেকে একটা কার্ড করেছিলাম অনেকদিন আগে, মানে তোমরা ওই যদি কার্ডটা করে রাখো ওটা তোমরা লেবার চার্জ লাগে না, তারপরে যদি কিছু পার্টস চেঞ্জ করো তো পার্টস মানে কিছু ডিসকাউন্ট দেবে, ওইগুলি খুচখাচ মানে কিছু একটু অফার দেয়। আর বাইক পলিশেরও কিন্তু একটা কার্ড আছে, ওটা কিন্তু বাইক কেনার সময় তোমাদেরকে ফ্রি দেবে। তো যারা ধরো পালসারের বা বাজাজের যে কোনো গাড়ি কিনো তোমরা কিনলে কিন্তু একটা মানে পলিশ কার্ড দেবে, ওটা মানে 6টা তোমরা পলিশ ফ্রি পাবে। আর তারপরে দেখুন দেখছি এখানে ব্রেক অয়েল যেটা এটা কিন্তু ফিল আপ করেছে, একটু লো ছিল ওইটা একটু ফিল আপ করেছে, ওইটা নিচের ব্রেক অয়েল আর সামনের ব্রেক অয়েল দুটো মানে ফিল আপ করে দিল। আর বাকি সব কিছু ঠিকই আছে এদিক ওদিক করে। গাইস এবারে কিন্তু বাইকের মানে যে সার্ভিসিংয়ের যে খরচা কিন্তু হয়েছে টোটাল 260 টাকা, বিকজ কিছু তো মানে চেঞ্জ করেনি, কিছু মানে আলাদা লাগেনি। আর যেমন কার্ডটা ছিল ওই জন্য চার্জও লাগেনি, তো 60 টাকা লেগেছে হচ্ছে বাইকের ফোম ওয়াশ করেছে ওইটার, বাইকের চেন ওয়াশের ওই লেগেছে 120 টাকা, আর চেন স্প্রের জন্য লেগেছে আলাদা করে 80 টাকা নিয়েছে। এবার যদি বাইকের ইনকোয়ারিগুলো বলি, বেসিক্যালি বাইকের তো নয় সার্ভিস সেন্টারে, কিন্তু বাজাজের একটা মানে জিনিস যেটা বলছি এটা মানে বাজাজের ওপরে মানে পয়েন্ট করে বলছে না যে সার্ভিস সেন্টারটা আছে, ওটা হয়তো শুধু দুর্গাপুরেরটা নাকি অমনি ব্যানার্জি বাজার যেটা আছে দুর্গাপুরের মধ্যে, বাকি আউটলেটগুলো মানে বাইরে আসানসোলে বা রানীগঞ্জে তো হবেই নিশ্চয়ই শোরুমের। তো ওই সার্ভিস সেন্টারগুলো জানি না কেমন, বাট এই দুর্গাপুরে যেটা আছে ব্যানার্জি বাজার এর সার্ভিস সেন্টার কিন্তু খুবই খারাপ, খুবই মানে কী বলবো সার্ভিসটা মানে খুবই খারাপ। যেমন ফার্স্টে যেমন জব কার্ড বানাতে গেছিলাম সেদিকে যেমন সকালবেলাতে গিয়ে পরে ফার্স্টে আমি লাইন দিয়েছিলাম, মানে আমারটা 4 নম্বরের বইটা দেওয়া ছিল, যে যেমন আসে বই দিতে তারপরে তার তেমন জব কার্ড বানায়। তো ওখানে গিয়েছি, তারপরে ওখানে পরে মানে অনেক এদিক ওদিক হচ্ছিলো, বইগুলো এদিক ওদিক করে দিয়েছিল নন বুকিংয়ের। তো মানে যার ফার্স্টে যে যেমন ছিল প্রথমে বলছিল যে বুকিং যাদের আছে তাদের নেবে, তো বুকিং করতে আবার কারো বলছে ওদের খাতাতে মানে নাম নেই, মানে বুকিং করেছে বাট এদের খাতাতে মানে নাম টাম লেখা নেই, তো ওই জন্য আবার ওদের বইগুলো সাইড করে দিয়ে এদিকে হয়ে গেলো। তো অনেক কিন্তু অনেক চিলি বলছিল, ঝামেলা করছিল এখানে বলতে গেলে, তো ওইটাই আর কি বলেছিল। আর এখানে সার্ভিসে কিন্তু অনেকে আছে যারা মানে মেকানিক মানে কাজ করছে, অনেকে কিন্তু মানে দেখছিলাম যে কাজটা মানে যত তাড়াতাড়ি মানে বাইকটা পার করতে পারে, মানে বাইকটা নিফটি দিতে পারে অতক্ষণ মানে ওই জন্য তাড়াহুড়ো করে দিচ্ছে। আমার বাইকটা যে মেকানিকটা ছিল এইবারে, অন্যবারে কিন্তু প্রত্যেকবারে ভালো করেই করে, অন্য কেউ মেকানিক থাকে যে, তো এবারে যে ছিল ও কিন্তু মানে অনেক তাড়াতাড়ি মানে খুব যে কী বলবো আধ ঘন্টা লাগেনি মনে হয় বাইকটা মানে সার্ভিসিং করতে, ওয়াশটা আলাদা বলছি, সার্ভিসিং কিন্তু করতে অনেক কিন্তু তাড়াতাড়ির মধ্যে করে দিল। পুরো ইঞ্জিন ফিঞ্জিন ওখানে দেখেছি কিনা ওটা বলতে পারছি না, যে হালকা নাটফাট টাইট করেছে হয়তো দিয়ে দিয়েছে। তো যখন নেক্সট বার থেকে ওটাও কিছু খেয়াল রাখতে হবে, তো যে ভালো মেকানিক বলে দেবো যেন ওকে দিয়ে মানে আমার বাইকটা সার্ভিসিং করায়। তো ওইটাই হচ্ছে কথা, যে এখানে কিন্তু সার্ভিসিংটা খুব থার্ড ক্লাস সার্ভিসিং। বাজাজের সার্ভিসিং বলছি, বাজাজের গাড়ি কিন্তু খুব ভালো বানায় আমি বলছি, বাট এখানে সার্ভিস কিন্তু খুব ঠিক নাই, সার্ভিস মানে ভালো দিতে পারে না এরা।
কি আর বলবো, ওটা গাড়ি কিন্তু যেমন টপ ক্লাস, আমি যেমন বলেছি ভালোই লাগে আমার বাইকটা, কোনো মানে প্রবলেম নেই। এবার যদি সার্ভিসিংয়ের সময় যদি কিছু প্রবলেম করে দেয় তখন তো বাইকের পরে প্রবলেম হবেই। তো ওইটা আর কী করবো, তো ওই জন্য আমাকে একবার সার্ভিসিং করলে কিন্তু অনেকবারে যেতে হয়, আর একবার দুবার করে যেতে হয় যে অন্য একটা প্রবলেম হচ্ছে এইগুলো দেখানোর জন্য। তো এখন আপাতত দেখা যাক, এবার আবার চালাই। তো নেক্সট সার্ভিসিং গিয়ে বলবো যে এখানে যে বললাম চেন পকেটে যেমন বললাম, তো চলো একবার দেখায়। চেন পকেটে এখন যেমন তোমাদেরকে বললাম যে পুরোপুরি কিন্তু টাইট হয় না, খটখট আওয়াজ হচ্ছে এখনও পর্যন্ত। তারপরে বাইকের কিন্তু এবার ওয়াশটা কিন্তু সেরকম করেনি, এবার কিছু বললাম না, বাস নেক্সট বারে কিন্তু ভালো করে গিয়ে বলবো, শোনাতে হবে যাই হোক। আর তারপর আরেকটা জিনিস ওকে মানে পুরো যে মেকানিক ওকে মানে গিয়ে আমি বলেও দিয়েছিলাম যে ব্রেকগুলো কিন্তু ভালো করে চেক করে নিতে। সামনে এবিএফটাতে যে সামনে ব্রেক আছে ঠিক আছে, বাট পিছনে যে ব্রেকটা এটা কিন্তু ভালো করে লাগছে না, মানে অনেক স্লো লাগছে। তো ওইটা হচ্ছে মানে দুর্গাপুরে যে ব্যানার্জি বাজার আছে ওইটা একটা খাসিয়াত। সার্ভিস সেন্টারে কিন্তু একবার মানে কাজ করলে আবার নেক্সট বার আবার যেতেই হয় একবার করে, ওটা কী বলবো একটা প্রবলেম হয়ে যায়। তো ওইটা দেখতে হবে, নেক্সট কিছু একটা অ্যাকশন নিতে হবে, নাহলে পরে যেমন ব্রেকটা বললাম টাইট নেই, ওটা আবার কখনো যেতে হবে। নাহলে এমনি বারে বারে তো যাওয়া হয় না, যেদিনকে সার্ভিস করাতে যায় সেদিনকে পুরো দিনটা লাগে বলতে গেলে। সকাল 9টা যেমন গেছিলাম, আমার বেরোতে মিনিমাম 12:30টার মতো বেজে গেছিলো টোটাল। তো চলো আজকে ব্লগটাই এতটাই, তোমাদের টোটাল বলে দিলাম রিভিউটা। আর আমার এইটা টোটাল মানে 7th সার্ভিস চলছে, আর 4th নাম্বার পেড সার্ভিস চলছে। আর আমার বাড়িতে জানুয়ারির 5 তারিখ করে 2 বছর হয়ে যাবে পুরোপুরি। তো চলো আজকে ব্লগটা এইখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগলো ভিডিওটাকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো আর লাইক অবশ্যই করবে। তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।